ট্রাম্প প্রেসিডেন্ট হবার সাথে সাথেই পুরো বিশ্বের কি রাজনীতির চালচিত্র পাল্টে যাবে? তেমন একটি পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। অন্তত ট্রাম্পের বক্তব্যে কিন্তু তার আভাস পাওয়া যাচ্ছে। যেমন নাগরিকত্বের ক্ষেত্রে তিনি বলছেন যে জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এই বিধান আর থাকবে না। এতে অবশ্য তিনি খুব জনপ্রিয় হননি অভিবাসীদের কাছে। তো যাই হোক, এর বাইরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিশ্ব শক্তির যে কাঠামো, সেই কাঠামো বদলে যাবে কিনা, যুদ্ধের গতি প্রকৃতি বদলে যাবে কিনা, তেমন একটি পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। গুরুত্বপূর্ণ একটি বক্তব্য, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করায় ইউক্রেনকে তীব্র সমালোচনা ট্রাম্পের। দর্শক বুঝতে পারছেন? যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করায় ইউক্রেনকে তীব্র সমালোচনা ট্রাম্পের। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রশস্ত্র ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করা যাবে না, আত্মরক্ষা করা যাবে, হয়তো এইটুক হয়তো তিনি এগ্রি করছেন। একই কথা হয়তো, জানি না, সেটি সম্ভাবনা খুবই কম, তারপরও বলা ভালো যে ইসরায়েল যে যুদ্ধ করছে, এই যে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে সিরিয়ার উপরে, ইরানের উপরে, লেবাননের উপরে, গাজার উপরে নির্বিচারে যে হামলা, সবই কিন্তু যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রশস্ত্র দিয়ে। সেগুলির ক্ষেত্রেও কি রাশ টানবেন কিনা, তেমন একটি আলোচনা কিন্তু বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে। এবং একই সঙ্গে যে বন্ধু আন্তর্জাতিক বিশ্বে যুক্তরাষ্ট্রের কে মিত্র হবে কে শত্রু হবে, তারও বোধহয় একটি মেরুকরণ শুরু হয়েছে। কাছাকাছি চলে আসতে পারেন চীন, কাছাকাছি চলে আসতে পারে রাশিয়া। অর্থাৎ পুরো বিশ্বকে যদি আগামীতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের একটি জোট হিসাবে আবির্ভূত হয়, ধীরে ধীরে অবাক হবার কিছু থাকবে না। তার আলামত কিন্তু শুরু হয়েছে। চীনের প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যেই শপথ অনুষ্ঠানে, সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। এটি আন্তর্জাতিক বিশ্বে খুবই নাড়া পড়েছে। যে চীনকে ধরা হতো যে যুক্তরাষ্ট্রের চিরশত্রু হিসাবে, সেই চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি, এটাও খুবই সিগনিফিক্যান্ট। আর চীন যদি গুরুত্ব পায় যুক্তরাষ্ট্রের কাছে, তাহলে কিন্তু এখানে ভারতের অবস্থা খুবই টাইট, এই কথা বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলার নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই প্রসঙ্গে বলেন, যা ঘটছে তা সম্পূর্ণ পাগলামি। টাইম ম্যাগাজিনে 2024 সালের পার্সন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার ম্যাগাজিনটিতে ট্রাম্পের একটি সাক্ষাৎকার ছাপা হয়। সেখানে ট্রাম্প বলেন, এটা পাগলামি। রাশিয়ার কয়েকশো মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আমার তীব্র আপত্তি আছে। আমরা ওটা কেন করছি? আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি এবং এটিকে আরো খারাপ করে ফেলছি। এটা করতে দেওয়া উচিত হবে না। বরাবরই বলা হয় যে ট্রাম্প যুদ্ধবিরোধী মানুষ, আর বাইডেন বা ডেমোক্রেটরা হচ্ছে যুদ্ধমুখী দল। তবে ট্রাম্পের আমলে ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আসতে চলছে। ট্রাম্পের এই মন্তব্য সেই ইঙ্গিতই দিচ্ছে। তার মানে যুদ্ধ শেষ হয়ে যাবে সম্ভবত ইউক্রেনের। এখন কি অ্যারেঞ্জমেন্ট হবে ইউক্রেনের সাথে রাশিয়ার, বা সেটা পরের ব্যাপার, কিন্তু যুদ্ধের যে আর বিস্তৃতি ঘটবে না। ইউক্রেন যেভাবে আগের বাইডেনের সমর্থন নিয়ে একবারে রাশিয়ার গভীরে হামলা করা শুরু করেছিল, সেই জায়গা থেকে হয়তো ইউক্রেন নিবৃত্ত হবে। গত মাসে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভোটের পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের উপর থেকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার নিষেধাজ্ঞা তুলে নেন। যুদ্ধে কিয়েভের মনোবল বাড়াতে এটা ছিল বাইডেনের শেষ চেষ্টা। তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে বারবার এই অনুমোদন চেয়েছিলেন, কিন্তু শুরুতে যুক্তরাষ্ট্র অনুমতি দেয়নি। গত মাসে অনুমোদন দেওয়ার পক্ষে যুক্তি হিসেবে হোয়াইট হাউস বলছে, উত্তর কোরিয়ার 15,000 সেনাকে যুদ্ধ করতে ইউক্রেন পাঠিয়েছে রাশিয়া। মূলত এই কারণে নিজের মত পরিবর্তন করেছেন বাইডেন। প্রায় 3 বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প বলছেন তিনি দ্রুত এই যুদ্ধের অবসান চান। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দিতে রাজি হননি। অর্থাৎ আরো হয়তো কিছু পরিকল্পনা আছে, সেটা এখনই তিনি প্রকাশ করতে চাচ্ছেন না।
তিনি টাইমকে বলেছেন সাহায্য করার জন্য তার কাছে দারুণ একটা পরিকল্পনা আছে, কিন্তু তিনি যদি এখন সেটি প্রকাশ করে দেন তবে সেটা প্রায় অর্থহীন একটি পরিকল্পনায় পরিণত হবে। তিনি ইউক্রেনকে পরিত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি একটি চুক্তিতে পৌঁছাতে চাই এবং আপনি যদি একটি চুক্তিতে উপনীত হতে চান তার জন্য একমাত্র পথ পরিত্যাগ করা নয়। যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের প্রবেশকে তিনি খুবই জটিল বিষয় বলে মন্তব্য করেছেন। আগামী 20শে জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। গত সপ্তাহান্তে প্যারিসে তিনি জেলেনস্কি ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। দেখা যাক, হয়তো ট্রাম্পের একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনায় বিশ্ব রাজনীতিতে একটা ওলটপালট হবে এমন বিশ্বাস অনেকেরই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।